নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। হিন্দিভাষী অবাঙালি মাকে অপমান, ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। বিএলওই তৃণমূলের অঞ্চল সভাপতি, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব কমিশনের। আসানসোলে 350 কোটির চিটফান্ড কেলেঙ্কারি, পালাতে গিয়ে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। রাতে নিউ আলিপুর ব্রিজে এই কাণ্ড, মাথায় হাত এলাকাবাসীর। পাঞ্জাবে ছাড় অথচ বাংলা ব্রাত্য, বন্যা ত্রাণে সাংসদ তহবিল নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলে। এসআইআর এর তারাই নিজেদের জালেই জড়িয়েছে বিজেপি, তথ্য তোপ মন্ত্রী শশীর। হাসপাতালে নিরাপত্তা নিয়ে পর্যালোচকদের বৈঠকে মমতা, কয়েক দফা নির্দেশিকা নবান্নের। 1 নভেম্বর থেকে বাংলায় এসআইআর, কি নথি প্রস্তুত রাখবেন। চালুনির সূচের বিচার, রাজনৈতিক নিয়োগ নিয়ে শুভেন্দুকে কড়া জবাব তৃণমূলের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। বাঙালি অবাঙালি বিভাজন নিয়ে নোংরা রাজনীতি চক্রান্ত, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিরোধী দলনেতার বিরুদ্ধে এ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। শুক্রবার গারুলিয়ায় ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে তার হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে শুভেন্দু ক্ষমা না চাইলে মানহানির মামলা করবেন। শুক্রবার গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছট পুজো উপলক্ষে ব্রতীদের পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিহারি সংক্রান্ত মন্তব্যকে হাতিয়ার করে একেবারে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ নোয়াপাড়া, গারুলিয়া, জগদ্দল, বীজপুরের বিধায়কদের তোপ দাগেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল বলে বেড়ায় যে বিজেপি বিহার ইউপির দল, হিন্দি বলা দল। এদিকে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেছেন, একে বিহারি সব বিমারি, তখন বিহারিদের অপমান করা যায় না। এটা নিয়ে কি বলবেন পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সুনীল সিংরা? তার আরও অভিযোগ, বিজেপিকে হিন্দি ভাষার দল বলে লাগাতার মিথ্যা প্রচার করছে তৃণমূল। বিরোধী দলনেতার এই মন্তব্যের বিরোধিতায় শনিবার সরব হলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে তার পাল্টা দাবি, বাঙালি অবাঙালিদের মধ্যে ভেদাভেদ তৈরির নোংরা যে রাজনীতি, সেই রাজনীতির জন্যই শুভেন্দু একথা বলেছেন। তৃণমূল বিধায়কের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা মেনে আমার বিধানসভা এলাকার সমস্ত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তারপর শুভেন্দু অধিকারী বাঙালি অবাঙালি ভেদাভেদের মিথ্যা অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে তুলছেন। সরকারি প্রতিনিধির রাজনৈতিক পরিচয় নয়, এসআইআর-এ স্বচ্ছ ভাবমূর্তি বিএলওদের দাবি জানিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় এখন ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় পরিমার্জনের ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি চলছে। এবার এসআইআর ঘোষণা হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিএলওরা, তথ্য সংগ্রহ করবেন সাধারণের। কিন্তু সেই বিএলওরা যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে, তাহলে তার সংগ্রহ করা তথ্য কি আদৌ নিরপেক্ষ হবে? শনিবার নিজের সমাজ মাধ্যমে যেন সেই প্রশ্নই তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কমিশনে নিযুক্ত এক বিএলওর বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দুর কথায় বিএলও তৃণমূলের পদাধিকারী ঠিক কী অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা? ডায়মন্ড হারবারের বিধানসভা কেন্দ্রের 87 নম্বর বুথে বিএলও মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। তবে শুভেন্দুর অভিযোগ, বিএলওর পাশাপাশি এই ব্যক্তিরও রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি সরাসরি তৃণমূল অঞ্চল সভাপতি। আর শুধু নিজেই নয়, শুভেন্দুর পোস্ট অনুযায়ী আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের পদাধিকারী। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে নির্বাচিত প্রার্থী তিনি। এদিন নিজেই পোস্টে শুভেন্দু লেখেন, আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে অনুরোধ করব, এরকম রাজনৈতিক প্রভাব এবং পরিচয় সম্পন্ন বিএলওদের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে। এদেরকে সরিয়ে দিতে পারলে তবেই রাজ্যের শাসক দল ভোটার তালিকায় বদল বা প্রভাব খাটানো থেকে নিষ্ক্রিয় করা যাবে। উল্লেখ্য, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতেই জেলা শাসকের থেকে ওই বিএলওর বিষয়ে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ফের রাজ্যে চিটফান্ডের ফাঁদ, 350 কোটি টাকার প্রতারণার খবর ছড়িয়ে পড়ার দিন তিনেকের মধ্যেই হাতে নাতে পাকড়াও মূল অভিযুক্ত। শনিবার রাতে আসানসোল থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে ঝাড়খণ্ডে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। উত্তর আসানসোলের চন্দ্রচূড় মোড়ের কাছে গ্রেপ্তারির পর তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 250 গ্রাম সোনা, যার বাজার মূল্য 40 লক্ষ টাকারও বেশি। কয়েক মাস ধরে তহসিন আহমেদের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন প্রতারিতরা।
ক্ষোভ বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে যায় বৃহস্পতিবার। তখনই সামনে আসে চিটফান্ডের কায়দায় প্রায় 350 কোটি টাকার প্রতারণা হয়েছে। প্রতারিত হয়েছেন 3000 অমানতকারী। উত্তর আসানসোল জাহাঙ্গীর মহল্লার বাড়ি এবং অফিস তালা দিয়ে গা ঢাকা দেয় তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলার নেতা শাকিল আহমেদ, ছেলে তহসিন আহমেদ এবং পুরো পরিবার। প্রতারণার অভিযোগ জমা পড়তেই থাকে থানায়। তারপর বাড়তে থাকে তৃণমূল নেতৃত্বের অস্বস্তি। দলের সংখ্যালঘু সেল যদিও শাকিল এবং তহসিনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে। সংশ্লিষ্ট জেলা সভাপতি মেফৌজুল হাসানের কথায় অভিযুক্ত তহসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে এখন দলের কোনো যোগাযোগ নেই। আগে উনি সংখ্যালঘু সেলের সহসভাপতি ছিলেন, বর্তমানে উনি দলের কেউ নন। শেষমেশ অবশ্য ধরা পড়েন তহসিন। জনবিক্ষোভ, পুলিশি তৎপরতার জেরে আর আসানসোলে গা ঢাকা দিয়ে থাকা নিরাপদ মনে করেনি সে। পরিকল্পনা করে এতদিন ধরে জনতার থেকে টাকা আদায় করা, সোনার গয়না সব নিয়ে ঝাড়খণ্ড পালানোর পরিকল্পনা করে। পুলিশ সতর্ক ছিল তার গতিবিধি নিয়ে। 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তার গাড়ি পাকড়াও করা হয়। গ্রেপ্তার করা হয় তহসিনকে। রবিবার তাকে আদালতে পেশ করা হবে। তখন একটু রাত হয়েছে। বাইক নিয়ে এক ব্যক্তি নিউ আলিপুর ব্রিজ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে যত অনর্থ। হঠাৎ অন্ধকারে বাইক থামালেন কয়েকজন যুবক, আর তারপরেই এমন ঘটনার সাক্ষী থাকতে হবে তা কার্যত ভাবেননি। এবার খাস কলকাতায় তোলাবাজির অভিযোগ। হাত দেখিয়ে বাইক দাঁড় করিয়ে এক যুবকের কাছ থেকে তোলাবাজি অভিযুক্তদের। টাকা না পেয়ে রীতিমতো ঝামেলা শুরু করে তারা। এই ঘটনায় চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুর ব্রিজের কাছে। সেখানেই বাইক থামিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে টাকা না পেয়ে একদল যুবক বাইকে থাকা যুবকদের থেকে জোর করে 5000 টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এরপর চারু মার্কেট থানায় গতকাল রাতেই লিখিত অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজদেব নাথ এবং বিজয় পাল নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে বাকিদের খোঁজে তদন্তে চারু মার্কেট থানার পুলিশ। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, আমরা কোর্টে বলেছি সবটা, তবে চাঁদার বিষয় ঠিক নয়। ওই ভদ্রলোক বাইক নিয়ে যাচ্ছিলেন, সে সময় তার বাইক দাঁড় করানো হয়। এরপর বলা হয় 5000 টাকা দেওয়ার জন্য। তার জন্য ডাকাতির ধারাতেই মামলা করা হয়েছে। অতিবৃষ্টির জেরে বন্যা বিধ্বস্ত পাঞ্জাব সহ দেশের একাধিক রাজ্য, ছাড় পায়নি বাংলাও। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি বহু মানুষ প্রাণ এবং সম্পত্তিবিহীনের কারণ হয়েছে। তবে দেশের বাকি রাজ্যগুলির সাহায্য পেলেও বাংলার ক্ষেত্রে লাগাতার বৈষম্যের অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে। এবার সেই অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তার দাবি, সম্প্রতি কেন্দ্রের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। দেশের সাংসদরা তাদের সাংসদ তহবিলের 1 কোটি টাকা পাঞ্জাবে অনুদান হিসাবে দিতে পারবেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাঞ্জাবে তহবিলের অর্থ ব্যয়ে ছাড় থাকলেও বাংলায় নয় কেন? আসলে সাংসদ বা বিধায়কের তহবিলের অর্থ ব্যয়ের অনুমতি থাকে শুধুমাত্র নিজ এলাকার উন্নয়নে। নিজের এলাকার বাইরে অন্য কোথাও এই অর্থ নিয়ম বিরুদ্ধ। সুখেন্দু শেখর প্রশ্ন তুলছেন, পাঞ্জাবের ক্ষেত্রে এই নিয়ম কেন্দ্র শিথিল করা হলে বাংলায় ক্ষেত্রে নয় কেন? এদিন সোশ্যাল মিডিয়ায় মোদী সরকার সরব হয়েছেন। অন্যদিকে তহবিল থেকে 1 কোটি টাকা ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে, এটা অন্তত ভালো পদক্ষেপ। কিন্তু কেন পশ্চিমবঙ্গের জন্য এই নিয়ম শিথিল করা হচ্ছে না? সেখানে উত্তর এবং দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় মানুষের ঘরবাড়ি এবং ফসলের বিপুল ক্ষতি হয়েছে। উল্লেখ্য, প্রবল বর্ষণ এবং ভুটান থেকে ধেয়ে আসা জলে এবছর ভয়ঙ্কর অবস্থা হয়েছে উত্তরবঙ্গে। বিপর্যয় কাটিয়ে অবশ্য রাজ্য সরকারের প্রচেষ্টায় সেরে উঠেছে পাহাড়, কিন্তু এজন্য কেন্দ্রের তরফে কোনো সাহায্যই করা হয়নি। এই নিয়ে আগেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তো বটেই, সকল সাংসদ, বিধায়ক এবং সাধারণ মানুষকে ত্রাণ তহবিলে সাহায্য করার আর্জি জানিয়েছেন। এদিকে কেন্দ্রের এই নয়া নীতিতে প্রশ্ন উঠছে, পাঞ্জাবের গোটা দেশ থেকে সাংসদের সাহায্যের অনুমতি দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে রাজ্যের সাংসদদের উত্তরবঙ্গের স্বার্থে ছাড় দিতে পারত কেন্দ্র, তা না করে এভাবে বাংলার প্রতি বঞ্চনা করার অর্থ কি? শুধু তাই নয়, দেশের বাকি রাজ্যকেও কেন্দ্রের তরফে ত্রাণের টাকা দেওয়া হলে বাংলার ক্ষেত্রে কোনো রকম টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনায় ফের রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তা নিয়ে শনিবার নবান্নে মুখ্য সচিবদের পর্যালোচনার বৈঠকে গেল। তাতে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি হাসপাতালে সুপার মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা শাসক, পুলিশ সুপারের ভার্চুয়াল হাজিরায় একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এসএসকেএম এবং উলুবেড়িয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণ থেকে নার্সকে হুমকি মারধরের মতো একাধিক অভিযোগ তুলে নতুন করে সরগরম হয়েছে রাজ্য। দিন কয়েক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের গুঞ্জন ঘিরেও বেশ শোরগোল পড়েছিল। পরে অবশ্য জানা যায় তা গণধর্ষণ নয়, ধর্ষণের ঘটনা। এরপরেও ফের রাজ্যে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই সব নিয়ে নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে শনিবারে বৈঠক হয়ে গেল। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্য সচিব মনোজ পন্ত। ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের হাসপাতালগুলির নিরাপত্তার বৃদ্ধিতে বেশ কয়েকটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, এবার থেকে হাসপাতালে কর্মী নিয়োগের আগেও অতীত ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখা হবে। কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম দেওয়া হবে। অন্যদিকে তৎক্ষণাৎ বদলে দিতে হবে বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। এছাড়াও কর্মী নিয়োগের পর তাদের প্রশিক্ষণ দেওয়ার দিকে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলো, সিসিটিভি রাখতে হবে। কোন সিসিটিভি খারাপ হবে তা তৎক্ষণাৎ বদলে দিতে হবে বলেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার গোটা বাংলা তথা গোটা দেশেই এসআইআর হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী মাসে মূলত অবৈধ ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীর বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের অধিকারীরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। বিহারে ভোটারদের প্রমাণাধিকার এবং মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, এবং এই নথিগুলি যে কোনোভাবে একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। বাংলার ক্ষেত্রে এই 11টি নথি চাওয়া হতে পারে। যে নথি দেখতে চায় নির্বাচন কমিশন: সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্ত প্রমাণ যেখানে প্রযোজ্য, পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। এই নথিগুলির বাইরে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছিল যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আবেদনের ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে আধার ব্যবহার করা যাবে, তবে সেটি নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, ফলে যাদের নাম 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে শুধু তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালে ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালে ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না। শুধু নিজেদের নথি দেখাতে হবে না, না থাকলে অভিভাবকদের নথিও দিতে হতে পারে। রাজনৈতিক নিয়োগ নিয়ে শুভেন্দুর সমালোচনার কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে সরাসরি পাল্টা আক্রমণ শানানো হয়। দলীয় সূত্রে দাবি, যাদের চরিত্রেই গুন্ডামি তারাই এখন বাংলার রাজনৈতিক নিয়োগ নিয়ে জবাব চাইছে। তৃণমূলের তরফে 5টি উদাহরণ টেনে আনা হয়। অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া রাজস্থানে বিজেপির নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন। মধ্যপ্রদেশের সাতনায় ভোটের আগে জেলা শাসক এবং পুর কমিশনকে দেখা গিয়েছিল আরএসএস এর অনুষ্ঠানে। কর্ণাটকের পঞ্চায়েত অফিসারের প্রবীণ কুমার কেপি আরএসএস এর পোশাক ধরে শতবর্ষ উদযাপনে উপস্থিত ছিলেন। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজেপির প্রাক্তন মুখপাত্র আরতি অরুণ সব থেকে বোম্বে হাইকোর্টের বিচারপতি করা হয়। এই ঘটনাগুলি তুলে ধরে তৃণমূলের প্রশ্ন, যে দল প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক নিয়োগ কেন্দ্রে পরিণত করেছে তারা এখন কি করে সততার মুখোশ পরে ঘুরছে। দলের আরও দাবি, শুভেন্দু অধিকারীর যুক্তি যদি ধরা হয় তবে রাষ্ট্রপতির উচিত সমস্ত সাংবিধানিক পদ থেকে বিজেপি ঘনিষ্ঠদের অপসারণ করা। তবে তৃণমূলের কটাক্ষ, তাতে আশ্চর্যের কিছু থাকবে না, কারণ ভণ্ডামি তো বিজেপির চরিত্র। তাই শুভেন্দু অধিকারী মোহাম্মদ আলাউদ্দিন নামে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের এক বিএলও রাজনৈতিক সত্তা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশনের সিইওর কাছে আবেদন করেন তাকে সরিয়ে দিতে এবং প্রশ্ন তোলেন রাজ্যের নির্বাচনী নিষ্ঠা নিয়ে। বিএলও হিসাবে নিযুক্ত ব্যক্তি যদি কোনো রাজনৈতিক পদে থেকে থাকেন তাহলে বিজেপি যে রাজনৈতিক নিয়োগ করছে তা কি যুক্তি দেবে? তাহলে কি তাদের সরানোর দাবি করেন বিরোধী দলনেতা? সেই প্রশ্নও থাকলো। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।